আজ আমি একটু স্পেশাল ভাবে মুরগির মাংস রান্না করব। আর এই মুরগির মাংসগুলো রান্না করতে আমি কি কি ব্যবহার করেছি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজ আমি মুরগির মাংসের মধ্যে চীনাবাদাম ব্যবহার করব। তো আমি মুরগির মাংসের জন্য এখানে বেশ কিছু পরিমাণে চীনাবাদাম নিয়ে নিয়েছি। এবার এই চীনাবাদাম গুলো আমি পানির মধ্যে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব। আর আমি পরিমাণ মতন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ছুলে ধুয়ে নিয়েছি। এইগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। আর এর সাথে আমি পরিমাণ মতন কাঁচা জিরাও ব্লেন্ডার করে নিব। মুরগির মাংস রান্নাটা কিন্তু অনেক কমন একটি রান্না। কখনো মুরগির মাংস খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে কিন্তু সবার রান্না পারফেক্ট ভাবে হয় না। সঠিকভাবে মুরগির মাংস রান্না করতে না জানলে কিন্তু রান্নার পরেও কিন্তু মুরগির মাংসের একটা আষ্টে গন্ধ থেকে যায়। তাই আমি আপনাদের খুব সহজেই পারফেক্ট ভাবে মুরগির মাংস রান্না করে দেখাবো। নতুনদের জন্য এটা হবে মুরগির মাংস রান্নার ঝটপট ও সেরা রেসিপি। আর আমি কিন্তু রান্নাটা ঘরে থাকা সব উপকরণ দিয়েই করেছি। বাইরে থেকে আমাকে আলাদা কিছু আর কিনতে হয়নি। তো প্রথমে একটি আমি পরিষ্কার কড়াই নিয়ে নিব। কড়াইটা গরম করার পর এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। তারপর তেলটা গরম হলে সব বেটে রাখা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। তারপর আমি ভালোভাবে মশলাগুলো তেলের সাথে নেড়ে নিব। আসলে মশলাগুলো যত ভালো করে কষানো হবে রান্নাটার স্বাদ ততটাই ভালো হবে। তারপরে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে নিব। লবণ দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিব। তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে দিব। আর আমি এখানে দেব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিলে হয় কি মাংসর কালারটা অনেক সুন্দর আসে। যদিও আমাদের বাসায় শুকনা মরিচের গুঁড়া কেউ পছন্দ করে না, এই জন্য কাঁচা ঝালের পরিমাণটা আমি বেশি রেখে শুকনা মরিচের পরিমাণটা একটু কম দিই। তারপরে বেশ কয়েকটা গোলমরিচ দিয়ে দিই। তারপরে আগে থেকে ছুলে রাখা আস্ত 2টা রসুন দিয়ে দিই। তারপরে কয়েকটা ডালচিনি আর এলাচ ফল দিয়ে দিই। এরপরে আমি মশলাগুলো প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে আমার কষানো হয়ে গেলে এরপরে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিই। মাংসগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিই। এইভাবেই আমি মাংসটা অনেক সময় ধরে কষিয়ে নিব। এই পর্যায়ে মাংসটা যত ভালোভাবে মশলার সাথে কষানো যাবে তত খেতে স্বাদ লাগবে। আমি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে দিই যাতে মাংস থেকে কিছুটা পানি বের হয়। আর মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আমি ঢাকনিটা বারবার উঠিয়ে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো নিচ থেকে লেগে না যায়। তারপর আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে করে রাখা গরম পানি আমি কড়াই ভর্তি করে দিয়ে দিব। কারণ মাংসতে আমি আলাদা করে কোনো ঝোলের পানি অ্যাড করব না। বারবার পানি দিলে আমার কাছে মনে হয় মাংসর স্বাদটা যেন নষ্ট হয়ে যায়। এই জন্য আমি একবারেই একটু বেশি পরিমাণের পানি দিয়ে রান্নাটা করার চেষ্টা করি। এভাবে আমি পানিটা শুকিয়ে নেব। আর আমার যতটুকু ঝোল রাখার প্রয়োজন তা রেখে দিব। এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে।